প্রিয় বন্ধুরা, এটি একটি দিনের ঘটনা। ইমাম আলী আলাইহিসসালাম মসজিদে খুতবা দিচ্ছিলেন। লোকজন পূর্ণ মনোযোগ ও নীরবতায় তা শুনছিল। হঠাৎ কিছু লোক ভয়ে ছুটতে ছুটতে ভিতরে এলো। ইমাম আলী আলাইহিসসালাম তাদের কারণ জিজ্ঞেস করলেন। তারা বলল, মৌলা, একটু সিংহ এদিকে আসছে, খুব বড়, আমরা ভয় পাচ্ছি। ইমাম আলী আলাইহিসসালাম বললেন, ভয় পাওয়ার দরকার নেই, সে কাউকে ক্ষতি করবে না। এমন সময় একটি বড় সিংহ সবার সামনে এসে হাজির হলো, কিন্তু সে কারো ওপর হামলা না করে সরাসরি ইমাম আলী আলাইহিসসালামের কাছে এলো এবং তার পায়ের কাছে মাথা রাখল। তারপর তার পিছনে পিছনে একটি ছোট সিংহের বাচ্চাও এলো। সে ছিল আসলে একটি সিংহী। সে ইমাম আলী আলাইহিসসালামকে বলল, মৌলা, এটি আমার বাচ্চা, এর বাবা এখন এই দুনিয়ায় নেই। আমি চাই এটি নিরাপদে থাকুক, বড় হোক। আমি এটিকে আপনার হাতে সঁপে দিতে এসেছি। ইমাম আলী আলাইহিসসালাম বললেন, যাও, চিন্তা করো না, আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই বাচ্চা কখনো এতিমের মতো অনুভব করবে না। সিংহী জিজ্ঞেস করল, মৌলা, এটিকে কে পালন করবে? ইমাম আলী আলাইহিসসালাম বললেন, আমার ছেলে হুসাইন, ইমাম হুসাইন আলাইহিসসালাম। এতিমদের দেখাশোনায় তার চেয়ে ভালো কেউ নেই। তারপর ইমাম হুসাইন আলাইহিসসালামকে ডাকা হলো। ইমাম হুসাইন আলাইহিসসালাম এগিয়ে এলেন, বাচ্চাটিকে কোলে তুলে নিলেন। মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন, আজ থেকে এর নাম আবু আল হারিস, এ আমার সঙ্গে থাকবে। সিংহী আশ্বস্ত হয়ে ফিরে গেল, আর সেই বাচ্চা ইমাম হুসাইন আলাইহিসসালামের সঙ্গে বড় হতে লাগল, যেন তার নিজের ঘর পেয়ে গেল। সময় গড়িয়ে গেল। সেই সিংহের বাচ্চা, যাকে ইমাম হুসাইন আলাইহিসসালাম কোলে তুলেছিলেন, সে এখন যুবক হয়ে গিয়েছিল। যেখানেই ইমাম হুসাইন আলাইহিসসালাম যেতেন, সে তার সঙ্গে থাকত। এখন সে আর কেবল একটি জানোয়ার ছিল না, সে ইমামের সঙ্গী, বন্ধু এবং ওয়াফাদার হয়ে গিয়েছিল। লোকজন তাকে আবু আল হারিস নামে চিনত। সে জঙ্গল থেকে এসেছিল, কিন্তু তার হৃদয় মানুষের চেয়েও বেশি নরম ও বোঝাপড়া ছিল। তার ইমাম হুসাইন আলাইহিসসালামের প্রতি গভীর মহব্বত ছিল। দিন হোক বা রাত, সফর হোক বা আরাম, আবু আল হারিস ইমাম হুসাইন আলাইহিসসালামের পায়ের সঙ্গে জুড়ে থাকত। কিন্তু সময়ের সঙ্গে তার স্বভাব বদলে গেল। আবু আল হারিস যুবক হয়ে গিয়েছিল। তার শরীরের শক্তি, গর্জন এবং চালের রুয়াব ও দম্ভ এসে গিয়েছিল। এখন যখন সে কোনো গলি দিয়ে যেত, লোকজনের হৃদয়ে অজানা ভয় বসে যেত। একদিন কিছু আরব লোক ইমাম আলী আলাইহিসসালামের খিজমতে হাজির হলো এবং আরজ করল, ইয়া আলী আলাইহিসসালাম, সেই সিংহ যে হুসাইন আলাইহিসসালামের সঙ্গে থাকে, সে এখন বড় এবং ভয়ঙ্কর হয়ে গেছে। আমরা ভয় পাই কোথাও কোনো ক্ষতি না হয়ে যায়। এ কথা শুনে ইমাম আলী আলাইহিসসালাম নীরব হয়ে গেলেন। তার হৃদয়ে আবু আল হারিসের নিষ্ঠা ও ওয়াফাদারির স্মৃতি ছিল, কিন্তু তিনি মানুষের স্বভাব এবং তাদের ভয়ও ভালোভাবে বুঝতেন। তিনি ঘরে তাশরিফ নিয়ে গেলেন। ইমাম হুসেন আলাইহিসসালাম এক কোণে নীরবে বসেছিলেন। মওলা আলী আলাইহিসসালাম তার কাছে এলেন এবং নরম সুরে বললেন, বেটা হুসেন, আমি কিছু বলছি না। এই আরবের লোকজন বলছে যে আবু আল হারিস এখন বড় হয়ে গেছে। লোকজন তার থেকে ভয় পাচ্ছে। বেটা, আমার মশভারা, তাকে এখন আজাদ করে দাও। এ কথা শুনে ইমাম হুসেন আলাইহিসসালাম মাথা নিচু করলেন। তার চোখে জল এলো। কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর মওলা আলী আলাইহিসসালামের দিকে তাকালেন। হালকা হাসি দিয়ে নরম কণ্ঠে বললেন, জি বাবাজান, আপনার হুকুম। বাবাজান, শুধু আজকের দিনটি ঘুরে যাক, কাল এটি আপনার কাছে আর নজরে আসবে না। ইমাম আলী আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, বেটা, আজকের দিনে এমন কি বিশেষ? ইমাম হুসেন আলাইহিসসালাম বাইরে তাকিয়ে বললেন, বাবাজান, সন্ধ্যা হয়ে গেছে। এই সময় কাউকে ঘর থেকে বের করার নয়, এই সময় তো ছায়া দেওয়ার, ধূপ থেকে বাঁচানোর, ধূপে ছেড়ে দেওয়ার নয়। ইমাম আলী আলাইহিসসালাম তার ছেলেকে বুকে জড়িয়ে নিলেন। কোনো জবাব দিলেন না, শুধু নীরব থাকলেন। সেই নীরবতায় ছিল সব কথা, যা শব্দের থেকে আরও বড়। রাত গড়িয়ে গেল। যখন শোহরের সময় হলো, ইমাম হুসেন আলাইহিসসালাম উঠলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন এবং রোজার মতো আবু আল হারিসের জন্য খাবার নিয়ে বাইরে এলেন। আবু আল হারিস হতভম্ব হয়ে তাকালো এবং জিজ্ঞেস করল, মওলা, আজ সকালে ইমাম হুসাইন আলাইহিসসালাম নীরব ছিলেন। কিছুক্ষণ পর বসলেন এবং নরম কণ্ঠে সব কথা আবু আল হারিসকে বলে দিলেন। এ শুনে আবু আল হারিস নীরব হয়ে গেল। তার চোখে সেই নীরবতা এলো যা সরাসরি হৃদয়ে প্রভাব ফেলে। তারপর কিছুক্ষণ পর মাথা নিচু করে বলল, ঠিক আছে মওলা, আমি চলে যাব, কিন্তু একটি শর্ত আছে। ইমাম হুসাইন আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, কি শর্ত আবু আল হারিস? আবু আল হারিস মাথা তুলল। তার চোখে জল ছিল এবং বলল, আমাকে শুধু একবার আপনার সঙ্গে মুলাকাতের অনুমতি দিন, জিন্দেগিতে শুধু একবার।
এ শুনে ইমাম হুসাইন আলাইহিস সালাম কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, মনে রাখো আবু আল হারিস, তারিখ হবে 10 মহরম সন 61 হিজরি, জায়গা হবে করবালা। একটি টিলার কাছে তুমি একটি আওয়াজ শুনবে। সেই সময় হবে আমাদের শেষ মুলাকাত। সেখানে আমি তোমাকে মনে করব। আবু আল হারিস ধীরে ধীরে একটি প্রশ্ন করল, মওলা, যখন সেই দিন আসবে তখন আমাকে কে ডাকবে? আপনি কি আমাকে আওয়াজ দেবেন? ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, না আবু আল হারিস। আবু আল হারিস আবার জিজ্ঞেস করল, তাহলে কি আপনার ভাই আব্বাস আলাইহিস সালাম ডাকবেন? মওলা হুসাইন আলাইহিস সালামের চোখে জল এলো, হৃদয় ভারী হয়ে গেল এবং বললেন, না আবু আল হারিস। আবু আল হারিস নীরব হয়ে গেল। তখন ইমাম হুসাইন আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে বললেন, আমাদের আম্মা ফিজা তোমাকে আওয়াজ দেবেন। রিওয়ায়েতে আছে, আজও করবালায় সেই মুকাম মৌজুদ আছে যেখানে বিবি ফিজা আবু আল হারিসকে আওয়াজ দিয়েছিলেন। যখন ইমাম হুসাইন আলাইহিস সালাম আবু আল হারিসকে বিদায় দিলেন, তখন বললেন, আবু আল হারিস, ইরাকের মুলকে চলে যাও। নিনাওয়ার কাছে একটি জঙ্গল আছে, সেই জঙ্গলের সিংহ বাদশাহ এখন মরে গেছে। তুমি সেখানে যাও এবং বাদশাহত করো। আবু আল হারিস মাথা নিচু করে মৌলার পা চুমল এবং নিনাওয়ার দিকে রওনা হয়ে গেল। তারপর সেই আশুরার সন্ধ্যা ছিল। ময়দানে করবারায় নীরবতার আলম ছিল, কিন্তু সেই নীরবতার পেছনে একটি ঝড় লুকিয়েছিল। যখন হজরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হলেন, তারপর উমার ইবনে সাদের হুকুম ছিল যে লাশে হুসাইন আলাইহিস সালামের উপর ঘোড়া দৌড়ানো হবে এবং পবিত্র দেহকে পদদলিত করা হবে। এই খবর যখন খামাগাহে পৌঁছল, তখন কায়নাতের সমা ছিল। সেই সময় বিবি ফিজা হজরতে জায়নাব আলাইহিস সালামের কাছে এলেন এবং আরজ করলেন, ওই আমার পাক সৈয়দা, রসুলে খোদা একজন সাহাবী ছিলেন যিনি সমুদ্রের সফরে ছিলেন। তার নৌকা ভেঙে গিয়েছিল এবং তিনি একটি দ্বীপে পৌঁছেছিলেন। সেখানে একটি সিংহের সঙ্গে দেখা হয়েছিল। সাহাবী বলেছিলেন, আমাকে তকলিফ দেবেন না, আমি মোহাম্মদের সাহাবী। তখন সেই সিংহ তাকে ক্ষতি না করে সরাসরি পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল। এই কথা মনে করে বিবি ফিজা বললেন, ওই আমার পাক সৈয়দা, এই এলাকায় একটি সিংহ থাকে, আবু আল হারিস। এটি সেই সিংহ যাকে মৌলা হুসেন আলাইহিস সালাম শৈশবে পালন করেছিলেন, মোহব্বত দিয়েছিলেন। পরবর্তীতে যদি আপনি আমাকে অনুমতি দেন, তবে আমি জঙ্গলের দিকে গিয়ে তাকে ডেকে আনব। আমি তাকে এই জালিমদের ইরাদা থেকে আগাহ করতে চাই। হজরতে জাইনাব আলাইহিস সালাম নীরবে মাথা নাড়লেন, অনুমতি দিয়ে দিলেন। বিবি ফিজা উমরে রশদা হওয়ার পরও তীক্ষ্ণ গতিতে ময়দানে করবালার আশপাশ থেকে নিনাওয়ার দিকে নিকট পড়লেন। তার জবানে শুধু একটি নাম ছিল, আবু আল হারিস। তিনি জঙ্গলের মুখে নাড়িয়ে বুলন্দ আওয়াজে পুকারলেন, ওই আবু আল হারিস, তোমার মৌলা তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ সেই দিন এসে গেছে। বিবির আওয়াজ ফিজায় গুঞ্জল, জঙ্গলের হাওয়ায় টক্কর দিল, গাছের মধ্যে কাঁপন জাগল, ঝাড়ির মধ্যে হরকত হলো। আর তারপর সেই সিংহ আবু আল হারিস গর্জন করে দৌড়তে দৌড়তে বিদ্যুতের মতো বিবি ফিজার সামনে এসে গেল। বিবি ফিজার চোখে অশ্রু ছিল, আওয়াজ ভারী হয়ে এলো, ওই আবু আল হারিস, তুমি কি জানো এই জালিমদের কি ইরাদা? তারা চায় তোমার মৌলা হজরতে ইমাম হুসাইন আলাইহিস সালামের পাকিজা দেহকে পদদলিত করতে। তার দেহে ঘোড়া দৌড়ানো হবে, যাতে লাশ এতটাই মস্ক হয়ে যায় যে তা চেনা যায় না। এটা শুনে আবু আল হারিসের চোখ লাল হয়ে গেল। তার পা মাটিতে জোরে ঠকল। সে আকাশের দিকে গর্জন করে চিৎকার করল, এমন গর্জন যা ইয়জিদি লস্করে কাঁপন জাগিয়ে দিল। আবু আল হারিস আর কেবল একটি সিংহ ছিল না, সে ওয়াফার মহব্বত, হুসাইন আলাইহিস সালামের আগুন এবং মজলুমিয়তের জবাব হয়ে গিয়েছিল। বিবি ফিজা শুধু এটুকু বললেন, এখন সময় এসেছে আবু আল হারিস, সময় এসেছে প্রতিশ্রুতি পূরণ করার। বিবি ফিজার একটি পুকারে সিংহ আবু আল হারিস মাটি কাঁপিয়ে ফিজায় গুঞ্জতে বিবির সঙ্গে ময়দানে করবালা পর্যন্ত এসে গেল। সেই মুহূর্তে যেখানে লাশে হুসাইন আলাইহিস সাল্লাম বেফন বেখবর ময়দানে বোলায় পড়েছিল, আকাশ নীরব, মাটি সাকিত, ফেরেশতারা কাঁদছিল। আবু আল হারিস ধীরে ধীরে এগিয়ে গেল। নরম পায়ে ইমাম হুসাইন আলাইহিস সাল্লামের পবিত্র লাশির কাছে এলো, মাটিতে বসে গেল, মাথা নিচু করল এবং খুল্লুসের সঙ্গে মওলার খুনে রঙিন পেশানি রং করল, যেন ওয়াফার মোহর তার মাথায় লেগে থাকল। রিবায়েতে আছে, যখন যজিদি ফৌজের সিপাহীরা ঘোড়ায় সওয়ার হয়ে লাশে হুসাইনকে পদদলিত করার ইরাদায় এগিয়ে এলো, তখন তাদের নজর একটি অদ্ভুত দৃশ্যে পড়ল। একটি সিংহ লাশে হুসাইনের পাশে বসেছিল। ঘোড়াগুলো সেই দৃশ্য দেখে বিধক গেল, বেকাব হয়ে এদিক ওদিক ছুটতে লাগল। সিপাহীরা ঘোড়া থেকে পড়তে লাগল, কেউ ফিরে গেল, কেউ ভয়ে কাঁপতে লাগল।
কারো হিম্মত হলো না যে মওলা হুসাইন আলাইসাল্লামের লাশের কাছে যেতে পারে। এ কোনো সাধারণ সিংহ ছিল না, এ ছিল আবু আল হারিস, সেই শৈশবের এতিম যাকে হুসাইন আলাইসাল্লাম পালন করেছিলেন, মহব্বত দিয়েছিলেন, নিজের আগসে রেখেছিলেন। এখন সে ওয়াফার পাহারাদার হয়ে হুসাইন আলাইসাল্লামের জাসাদে খার পবিত্রতার হেফাজত করছিল। যখন এই খবর উমর বিন সাদের কাছে পৌঁছল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, চোখ ভয়ে ছড়িয়ে গেল, ঝুঁকে বলল, এই ঘটনাকে কারো কাছে জাহির করো না, এটি একটি ফিতনা। তাকে জানা ছিল যদি এই রাজ ফাঁস হয়ে যায় তবে জুলুমের চেহারা সব সময়ের জন্য বেনকাব হয়ে যাবে। যখন বিবি ফিজা খায়ামে হরমে ফিরে এলেন, তখন হযরত জাইনাব আলাইসাল্লামকে খবর দিলেন, সাইয়াদা, মওলা হুসাইন আলাইসাল্লামের লাশ মাহফুজ, আবু আল হারিস সেখানে মজুদ, যতক্ষণ সে মজুদ কোনো জালিম কাছে আসতে পারবে না। আর এইভাবে যতক্ষণ আবু আল হারিস সেই মাটিতে বসে থাকল, কোনো সোয়ার, কোনো খঞ্জর, কোনো ঘোড়া ইমাম হুসাইন আলাইসাল্লামের জাজদেখার পবিত্রতাকে পদগলিত করতে পারল না। প্রিয় বন্ধুরা, আবু আল হারিস কয়েক ঘন্টা, হয়তো কয়েকদিন সেই জায়গায় বসে থাকল যেখানে তার মাওলা হুসাইন আলাইসাল্লাম বেগর ও কাফনে আরাম করছিলেন। তারপর এক রাতে যখন করবলার ফিজা নীরব ছিল এবং কাফিলা অসিরদের জন্য প্রস্তুত হচ্ছিল, তখন ইমাম জাইনুল আবেদিন আলাইসাল্লাম বিবি জায়নাব আলাইসাল্লামকে বললেন, ফুপি আম্মা, আবু আল হারিসকে বলে দিন সে এখন ফিরে যাক, সে ওয়াফার হাক আদা করে দিয়েছে। তারপর বিবি ফিজা আবার সেই হিম্মতের সঙ্গে আবু আল হারিসের কাছে গেলেন এবং পুকারলেন, আবু আল হারেস, মাওলার হুকুম, এখন তুমি যাও। আবু আল হারেস বিবি ফিজার দিকে তাকালো, চোখে জল, পেশানিতে মাটি এবং হৃদয়ে একটি ভাঙা শান্তি। তারপর সে উঠল, ইমাম হুসাইন আলাইসাল্লামের পবিত্র লাশের কাছে এলো এবং শেষবার সিজদা করল। বিবি ফিজা দেখলেন সিংহের চোখ থেকে অশ্রু ঝরছিল। তারপর আবু আল হারেস আহিস্তে আহিস্তে করবলা থেকে চলে গেল। এটি ছিল একটি সিংহের ওয়াফা, যে মানুষকে পিছনে ফেলে দিয়েছিল, যে জালিমদের সামনে দেয়াল হয়ে গিয়েছিল এবং যে তাকায়ামত পর্যন্ত বলে গেল, আমি হুসাইনের এবং এটি আমার মওলা। প্রিয় বন্ধুরা, আপনারা এই ঘটনাটি স্পষ্ট করে চলুন, কারণ এই ঘটনা কুরআন বা হাদিসে লিপিবদ্ধ নয়, বরং এটি একটি সাধারণ রেবায়াত যা ইমাম হুসাইন আলাইসাল্লামের মহব্বত ও আকিদাতের প্রকাশ হিসাবে বলা হয়। আমাদের উদ্দেশ্য এটিকে তারিখ নয়, বরং হুসাইনের মহব্বতের জাজবার প্রকাশ করা। শুকরিয়া। প্রিয় বন্ধুরা, যদি আপনারা আমার ভিডিও পছন্দ করেন তবে আমার ভিডিও লাইক করুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ফি আমানিল্লাহ।